মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আমি তাকে অনুরোধ করেছিলাম সেখানে গিয়ে, তিনিও এসেছেন। জামাতে ইসলামী হিন্দের আমাদের শ্রদ্ধাভাজন আমিরে হালকা জনাব ডাক্তার মশিউর রহমান সাহেব এসেছেন। আর আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান সাহেব আছেন। এতগুলো নক্ষত্রকে আমরা একসঙ্গে পাই না, আজকে পাওয়া গিয়েছে। আপনারা তাদের বক্তব্যটা অবশ্যই শুনবেন এবং আর কিছুক্ষণ সময় আপনারা অপেক্ষা করবেন, আমি অনুরোধ রাখছি। এখন আপনাদের সামনে অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য রাখবেন ভাই জনাব মাওলানা সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব, খুব সংক্ষেপে। জমিয়তে উলামা বাংলা ফুলপুরা শরীফের যে সংগঠন, তার সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আজকের এই তাৎপর্যপূর্ণ সভার সভাপতি, যার বক্তব্য আপনারা এখন শুনছিলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের এ রাজ্যের সদস্য তথা এ রাজ্যের তিনি মূল দায়িত্বে আছেন। সময় কম, মঞ্চে একাধিক সংগঠনের সম্মানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত আছেন। ফুলপুরা শরীফের জমিয়তে উলামা বাংলার সভাপতি, বাংলার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন বীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী, বিভিন্ন সংগঠনের সমর্থক, ভালোবাসার মানুষ, সদস্য, নেতৃত্ব, জেলা, রাজ্য, থানা উপস্থিত হয়েছে। তার সাথে সাথে আমার জমিয়তে উলামা বাংলার হাজারো হাজারো কর্মী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আজ কলকাতার বুকে এক ইতিহাস তৈরি করতে, যে ইতিহাস আগামী দিনে কেন্দ্রীয় সরকার অধ্যয়ন করতে বাধ্য হবে। আজকের এই সময় আমি মনে পড়ে যাচ্ছে 100 বছর পুরনো, আমি শতবর্ষ পেছনে ফিরে যাচ্ছি। পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের যুব সংস্কারক হযরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সেদিন তিনি বলেছিলেন, আমার ডান হাতে আছে কোরআন, বাম হাতে আছে হাদিস, বুকে আছে ইসলাম, মাথায় আছে সংবিধান। ব্রিটিশ সরকার এই আইন যদি আমার কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, আমি আবু বকর বলছি, আমার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তাকে আমি কখনো মান্যতা দেব না। আজ আবার ফিরে এসেছে সেই দিন। এলাকাও শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই নয়, এলাকাও শুধু মুসলমানদের মাদ্রাসা মসজিদ বক্তব্য বাঁচানোর লড়াই নয়, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এ লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই, এ লড়াই ভারতের ঐতিহ্যকে রক্ষার লড়াই, এ লড়াই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি, যে ভালোবাসা, যে সহনশীলতা যুগ যুগ ধরে চলে আসছে, তাকে বাঁচিয়ে রাখার লড়াই। আমি সব ধর্মে, সব বর্ণে, সব ভাষার, সব মতের মানুষকে বলবো, আসুন, আপনারা ভাববেন না মুসলিম সমাজ বিপদে পড়েছে, দেশ বিপদে পড়েছে, দেশ বিপদে পড়েছে, গণতন্ত্র ধ্বংস হতে যাচ্ছে, সাম্প্রদায়িক শক্তি ভারতে যাচ্ছে, সংবিধান লঙ্ঘন হতে যাচ্ছে। এই মাধ্যমে দায়িত্ব শুধু মুসলমানের নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের। আর আজকে মুসলিম পার্সোনাল ওয়ার্কিং আন্তরিক অভিনন্দন জানাবো। তারা সারা দেশব্যাপী, ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের ঢেউ তুলেছে। আজ যদি আমরা সেদিন যদি মাত্র 313 জন খোদাপ্রেমী, রসুলপ্রেমী মানুষ যদি 1000 সুসজ্জিত ইসলাম বিরোধীকে ধ্বংস করে ফেলতে পারে, আজ মুসলিম পার্সোনাল ওয়ার্কিং উদ্যোগে সারা ভারতবর্ষে এই বাংলার বুকে কোটি কোটি রসুলপ্রেমী, খোদাপ্রেমী, ইসলাম প্রেমী, দেশপ্রেমী মানুষ তৈরি হয়ে গেছে। কেন তোমরা খেতে পারবে না ওই কালা কানুনকে? আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা যদি সৎভাবে এগিয়ে চলেন, একতার সাথে এগিয়ে যান, দল থাকবে, মত থাকবে, ভাবনা থাকবে, চিন্তা থাকবে, অনেক দর্শন থাকবে, ইসলামকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য, মৌলিক অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য, সংবিধানকে বাঁচিয়ে রাখার জন্য আজ যেমন আমরা একত্রিত হয়েছি, আগামী দিনে এই ইউনিটিকে আমাদের বজায় রাখতে হবে। আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সমস্ত সংগঠনের
নেতৃত্ববৃন্দ, সদস্যবৃন্দ, তাদেরকে আমি আমার জমিয়তুল উলামা বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমার জমিয়তের যত কর্মীরা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অল্প সময়ের মেসেজে আপনারা ছুটে এসেছেন এই কলকাতার বুকে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামতে হবে, আরো বৃহত্তর সংগ্রাম করতে হবে। তৈরি থাকুন, মানসিকভাবে তৈরি থাকুন। বুকে যদি রসুলের প্রেম থাকে, বুকে যদি খোলার ভালোবাসা থাকে, খোলার প্রেম থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো ক্ষমতা নেই, দেশের কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেই তাকে শেষ করে দিতে পারে। আপনারা সকলে দলবদ্ধভাবে এগিয়ে চলুন। এ লড়াই শুরু হয়েছে, আগামী দিনে আরো কঠিন কঠিন লড়াই আসবে। মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, তাদের রাইট কেড়ে নেওয়ার চেষ্টা, শুধু আঁকা বাঁচানো নয়, রাইট কেড়ে নিতে চাইছে। আপনারা সকলে দলবদ্ধ হবে, এই সংগ্রামে সামিল হবে। আরো অনেক বক্তা এখানে আছেন, অনেকের কথা শুনেছেন। একটা মূল কথা হচ্ছে লড়াইয়ের মাঠে থাকতে হবে, লড়াইয়ের ময়দানে থাকতে হবে, লড়াইয়ের আহ্বানে সমবেত হতে হবে। আমি আমার মঞ্চে যারা উপস্থিত আছেন আমি তাদের সকলকে আমার জমিয়তুল উলামা বাংলার রাজ্য সম্পাদক হিসাবে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে শেষ করছি। শেষ কথা বলতেই হবে কামরুজ্জামান ভাইয়ের কথা। একটা তরুণ তাজা টকবকে যুবক বাংলার কোনায় কোনায় ঘুরে, গলিতে গলিতে ঘুরে আপনাদের সকলকে একত্রিত করতে পারছে। তার চেষ্টা, তার ইচ্ছা, তার অনুপ্রাণিত হয়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ, আর কলকাতায় যত মানুষ এখানে আছে আমি আস্তে আস্তে দেখলাম তত মানুষ রাস্তার চতুর্দিকে আছে। এখানে যত হাজার আছে এর থেকে বেশি লোক কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তারা বসার জায়গা পাচ্ছে না। তাই আমি কামরুজ্জামান ভাইকেও আমার জমিয়তের পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন জানাবো। একথা বলে আপনাদের সকলকে আবার একবার সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।